আজ মনটা খুব খারাপ কয়েকদিন ধরে। তো আজকে তৈরি করে দেখাবো একটা বেশ সুন্দর মিষ্টি। সেই মিষ্টিটা আপনারা থেকে দেখে নেবেন। আমার মা ভীষণ ভালোবাসে এই ধরনের মিষ্টিগুলো খেতে, আর মা তৈরি করে খাইয়েওছে অনেক আমাদেরকে। তো এখন বেশ মানে মোটামুটি আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক ভিডিওই আমি মিষ্টি দিচ্ছি টুকটাক করে। আবার যেগুলো আগে দেখানো হয়ে গেছে সেগুলো দিচ্ছি না, আবার কিছু দেওয়া হচ্ছে না তাড়াহুড়োর মাঝে। তো মাকে সেই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে করে খাওয়াচ্ছি। মা তো চলে যাবে এবার, তো মোটামুটি এই সপ্তাহতেই চলে যাবে মা। মনটা ভীষণ খারাপ। আজ 5 মাস হয়ে গেল মা আমার কাছে আছে। তো বাবা মারা যাওয়ার পরেই 13 দিনে কাজ আমাদের হয়ে যাওয়ার পরেই মাকে নিয়ে চলে এসেছিলাম আমি আর আমার ছেলে। তারপর থেকে এখানে আসার পরে চোখ অপারেশন হলো, লেন্স বসলো। মায়ের চোখ ঠিক করতে করতে কখন যে আমি কি রান্না দিয়েছি আমার মাথাতে ছিল না। এক একটা রান্না দিয়েছি, মায়ের যতটা মাকে যত্ন করতে পেরেছি করেছি। তার মাঝখানে আপনাদের কাছে এসছি এক একটা রান্না নিয়ে। এখন মনটা বেশ কয়েকদিন ধরে খুব খারাপ, মা চলে যাবে। তো আপনাদেরকে মায়াকে তো নিয়ে আসতে পারিনি, তো একটা ভিডিও মা করে মাকে নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আমার মাকে। তবে মায়ের সদবাবস্থার ফটো আমি দিয়েছি যখন বাবা বেঁচে ছিলেন, মামা বাড়ি নিয়ে গেছিলাম সেই তখনকার। আর এখন একটা দেব বাবা চলে যাওয়ার পরে। তো সাথে থাকুন, ভিডিওগুলো দেখবেন। আর এই মনটা শান্ত হতে বেশ কিছুদিন সময় লাগবে। দিয়ে দেব সামান্য অল্প একটুখানি নুন, দেব 1 চিমটি মতো খাবার সোডা, দেব অল্প পরিমাণে তেল, দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর মেয়েদের দেখবেন যতই যে থাক না কেন, দাদা বৌদি ভাই বোন মা বাবা যদি না থাকে, বাপের বাড়িটা পুরো যেন নিঃস্ব মানে শূন্য হয়ে থাকা, সেই শূন্যতা কেউ পূরণ করতে পারে না। অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা মেখে নেব। আমার মা ভীষণ ভালোবাসে এই ধরনের মিষ্টিগুলো খেতে। ছানার মিষ্টি এগুলো তো ধরুন আছে, এই মিষ্টিটা যেটা করব সেটা তো আপনারা দেখেছেন, আমি অনেক রকমভাবে দেখিয়েছি। এটা আজকে অন্যরকমভাবে দেখাবো। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। এইভাবেই খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নিতে হবে। দিয়ে একটা একটা করে লেচি বের করে নিতে হবে, যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকম ধরনের এক একটা লেচি যটা হয়। আর আপনি ময়দা যতটুকু নেবেন, এটা ময়দা দিয়ে তৈরি করবেন, বেশি ভালো হয়, দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। যদিও বা ময়দা অনেকের এখন খাওয়া বারণ, ময়দাটা চলেই না বলতে গেলে খাওয়া অনেকেরই। সব লিচিগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব, যেমন আমরা রুটি বেলি ঠিক সেই রকম করে সবগুলো আগে বেলে নেব। আশা করি করতে করতে এই যে যখন এগুলো করছি আপনারা বুঝতে পারছেন আমি কি ধরনের মিষ্টিটা করব। তো দেখুন আমার এইভাবে কিন্তু রুটিগুলোকে সব বেলা হয়ে গেল, আর একটা রুটি আছে, বেলে নিলে আমার হয়ে যাবে। এই যে একটা রুটি নিয়েছি, আমি দিয়ে দিলাম ওপর থেকে তেল। এইভাবে ঠিক এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে তেলটাকে পুরো। দিয়ে আপনি আটা এই ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা জিনিসকে খুব ভালো করে দিয়ে দিতে, মানে উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে আবার বেলে রাখা রুটি এখান থেকে দিয়ে দিতে হবে একটা, মানে ঠিক এইগুলো বসে যায় যাতে, ঠিক সেইভাবে। এবার দেখুন এটাকে নিয়ে ধরে আর ঠিক একদম টাইট টাইট করে, যেন একদমই মানে ঢিলা না থাকে, আলগা না থাকে, ঠিক এইভাবে। এই যে এইভাবে দেখুন। এবার এটাকে শেষেরটাকে আমি আর ভাঙবো না, একটু মোটা করে রাখবো। এই যে রাখলাম, তারপরেরটাকে এই যে এরকম করে করে রাখতে হবে।
সবগুলোকে এখানে আমি রেখে দিলাম, আর আমি একটা একটা করে বেলবো, আপনাদের দেখাবো। দেখুন আমি একটা নিয়েছি, এভাবে হাতের তালু দিয়ে চাপ দিলাম, আর কিচ্ছু লাগবে না। এবারে আপনি ছোট বড় যেমন আকারে বেলে নেবেন। এগুলো ছোটও হয় আবার বড়ও হয়, যেরকম ছোট ছোটও করতে পারেন। এই যে দেখুন, এইভাবে এগুলোকে আমি বেলে একটা সাইডে সব রেখে দেব। আবার একটা দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখুন নিয়েছি, কড়াই দিয়েছি চিনির রসটা হতে। এই মিষ্টিটা তৈরি করতে চিনির রস লাগবে। আর এই মিষ্টিগুলো দেখবেন মিষ্টির দোকানে কিন্তু খুব পাওয়া যায়। আমি দেখেছি বাঁকুড়া বিষ্ণুপুরে খুব পাওয়া যায়, এখানে দেখেছি মেলাতেও আসে। তো দেখুন আমি এটাকে এভাবে ভেজে নেব। দেখুন এগুলোকে আমি ভেজে নিচ্ছি, একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু ওপরটা একদম লাল হয়ে যাবে লুচি ভাজার মতো, আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। তবে আপনারা কিন্তু এরকম বড় সাইজও করতে পারেন বা এরকম ছোটও করতে পারেন। আমি দু রকম সাইজ দেখালাম, এরকম ছোট করলেও ভালো লাগবে, বড় করলেও ভালো লাগবে। এইভাবে তুলে নিতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। সবার শেষে যে ছোটটা ছিল সেটাকে ওখানে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন চিনির রসটাও খুব সুন্দর রেডি হয়ে গেছে। আর চিনির রস যেটা তৈরি করব সেটা কীরকম হবে দেখিয়ে দিই আপনাদের। ঠিক এইরকম একটা টানা তারের মতো হবে, দেখুন ঠিক এইরকম মোটা মতো করে একটা তার মতো হবে। এই যে আমি এখানে দেখুন এগুলোকে ঠিক এইভাবে দেব, আর রসের মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো। কেননা অল্প পরিমাণে করেছি তো, যারা দোকানে দেখবেন করে তারা কিন্তু অনেকটা পরিমাণ করে, আর রসের পরিমাণটাও অনেকটা বেশি থাকে। তো এইভাবে দেবেন, তাহলে কিন্তু অল্প করে রস করলেই কিন্তু হয়ে যাবে, আর তাহলে প্রচুর করতে হবে। তো সেই কারণে আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন, দিয়ে এইগুলোকে একদম সাইড করে দেবেন যাতে এর রসটা ঝরে যায় এরকমভাবে। আবার যেগুলো বড় বড়গুলো আছে সেইগুলোকে আগে দিয়ে দিন। আমি ঠিক যেভাবে করলাম আপনাদের দেখালাম, করুন। কারণ আমরা বাড়িতে করি পরিমাণ সেই বুঝে করি, যতটুকু মানুষ আমাদের পরিবারে থাকে বা মিষ্টি খাওয়া যেরকম পছন্দ করে, তো সেই কারণে আমি এইভাবে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে করতেই পারেন, কিন্তু দেখবেন কোনো এই যে রস আমাদের সবসময় তো বাড়িতে মিষ্টি হয় না, তো সেই কারণে এই রসগুলো বেঁচে থাকলে কিন্তু বেকার নষ্ট হবে। সেই কারণে এটা তেলের মধ্যে ভাজা, সেই রসটুকু থাকবে, তো সেই কারণে দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর যেটুকু আমি রস করেছিলাম চিনি, সে তার মধ্যে কিন্তু এতগুলো হয়েছে। তো দেখুন ঠিক এইরকম হয়ে যাবে শুকিয়ে। তো এগুলোকে ঠিক আমি এইভাবে একটু হাওয়াতে রেখে দিই, তারপর আপনাদের দেখাবো। দেখুন গজাগুলো বা এই মিষ্টিগুলোকে গজাই বলে বা গোল গজা বলে। তো যাই হোক, এই মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন, আমি একটা ভেঙে দেখাই আপনাদেরকে। এটা ভাঙতে পারবো না, গরম আছে, এটাই ভাঙি। কতটা দেখুন কত মুচমুচে আর কত সুন্দর হয়েছে, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা নরম, এতটা খাস্তা, এতটা মুচমুচে হয়েছে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো। আর তৈরি করা দেখলেন তো খুব সহজ, খুব চটজলদি ঝটপট করে হয়ে যায়। তো এই মিষ্টিগুলো অবশ্যই একবার তৈরি করবেন, আর তৈরি করে বলবেন কেমন হয়েছিল। তো যদি ভালো লাগে তো অবশ্যই তৈরি করুন, আর বাড়িতে রেখে দিন পুরো ভর্তি করে, কৌটো ভর্তি করে রেখে দিন। এগুলো অনেক দিন বাইরেও রাখা যাবে, ফ্রিজেও রাখতে পারেন, আর খেতে খুব সুন্দর হয়। মিষ্টি দোকানে আর যেতে হবে না, বাড়িতে একটুখানি সময় নিয়ে তৈরি করুন, দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেয়েও খুব ভালো লাগবে। তো সাথে থাকবেন, আবার একটা নতুন কিছু রান্না নিয়ে চলে আসবো আপনাদের সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।